বাংলাদেশের একটা পীরের নাম আছে দেওয়ানবাগী, নাম শুনছেন না? এইখানে বসলে তার পেটটা ওইখানে থাকে, এইখানে বসলে পেট থাকে ওইখানে। তার সর্বোচ্চ, দেশের সর্বোচ্চ যারা রাষ্ট্র ক্ষমতায় বসে আছেন তাকে তার সিকিউরিটি দিয়ে বসে রাখছে। ওই ব্যক্তি বলেন নবীর মেয়ে ফাতেমা, তার সাথে আমার বিবাহ হয়েছে। নাউজুবিল্লাহ বললেন না? যারা বসে আছেন তারা কি তামাশা নিচ্ছেন নাকি? একটা মুসলিম রাষ্ট্রে যার প্রধানমন্ত্রী মুসলিম, স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম, প্রেসিডেন্ট মুসলিম, আইনমন্ত্রী মুসলিম, প্রত্যেকটা সর্বোচ্চ মদতে যারা বসে আছেন সবাই হলো মুসলিম। আর সেই দেশের একজন ব্যক্তি যদি বলেন রসুলের কন্যা ফাতেমার সাথে আমার বিবাহ হয়েছে, বলেন তো দেখি ওই ব্যক্তিকে কি এখনো বাঁচাই রাখা যায়? বাঁচাই রাখা যায়? অথচ সেই দেশের সর্বোচ্চ আইন তারে সিকিউরিটি দিয়ে রেখেছিলেন, তারা কিচ্ছু করতে দেয়নি। এমনকি সে বলেছিলেন দেওয়ানবাগীকে আল্লাহ এত উচ্চ মাকাম দান করেছেন, ক্ষমতা দিয়েছেন, পৃথিবীতে যত নবী আর রাসূল এসেছেন কোন নবী আর রাসূলকে আল্লাহ এত কেরামতি আর মর্যাদা দেয়নি। আল্লাহ এত বেশি মর্যাদা দিয়েছেন, আল্লাহর পরে সবচেয়ে দামি ব্যক্তি হলো এই জাহান্নামের নরকীট। এইটা যখন একেবারে হামেশাই প্রচারিত হয়ে গেল, ক্লিয়ারলি হয়ে গিয়েছে, এটি শোনার পরে বাংলাদেশের হক্কানি আলেম যারা ছিলেন তারা প্রতিবাদ করেছিলেন, মুখে মুখে তারা সর্বোচ্চ শাস্তির দাবি করেছিলেন, কিন্তু এটা সম্ভব হয়নি, কারণ তার সিকিউরিটি দিয়েছে তাগুত শয়তান। তাগুত তাদেরকে সিকিউরিটি দিয়েছে। বলতেছিলাম হাজার হাজার পীর, লক্ষ লক্ষ মুরিদ, এই লক্ষ লক্ষ মুরিদরা পীরের দরবারে গিয়েছে। আল্লাহ তাআলা বললেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম বিহি মুশরিকুন। সূরা ইউসুফ 107 নম্বর আয়াত এটি। আল্লাহ বললেন আমার বান্দারা সকালবেলা পাক্কা ইমানদার হয়েছে, সকালবেলা যখন থেকেছে সে হলো ইমানদার, আর সন্ধ্যা আসতে না আসতে আমি আল্লাহ বললাম ও হলো পাকা মুশরিক। সকালবেলা ছিল ইমানদার আর বিকালবেলা আসতে না আসতে ও কি পাক্কা মুশরিক। এ কথা কার? আল্লাহ তাআলা। বলতেছিলাম আপনি আর আমি যে ধর্ম পালন করছি, ধর্ম হাওয়ায় লাড্ডু নয়, ধর্ম পৃথিবীতে কোনো বাবার পৈতৃক সম্পত্তি নয় এটি যে আমি হাওয়াই মতো চললাম, আমি আমার ইচ্ছা মতো ইসলামকে লালিত করলাম, এর নাম ইসলাম নয়। আল্লাহ বললেন সূরা বাকারার ভিতরে কুল, হে রাসূল আপনি বলে দিন হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। এই পৃথিবীতে কোন ব্যক্তি যদি ধর্ম দিয়ে কথা বলতে চায়, ধর্ম নিয়ে কথা বলার জাতিকে যদি বলে, তাহলে তাকে বলবেন হাতু বুরহানাকুম, আপনি দলিল আর প্রমাণ আনেন, ইন কুনতুম সাদিকিন, নিজেকে যদি আপনি সত্যবাদী বলতে চান। আর মিয়া ধর্মের কথা জনমের মতো বলছে, বাপ দাদার কাহিনী বলছে, 14 গোষ্ঠীর কাহিনী বলছে, যেখানে ইসলাম নেই, কোরআন নেই, হাদিস নেই, এরপরও এই জাহেলগুলা, এই মূর্খগুলা, এই বোকাগুলা এরা এইভাবে নীরবে বিশ্বাস করে যাচ্ছে। তারা জানে যে এইগুলা করলে সম্ভবত মুক্তি পাওয়া যায়, এরা বিশ্বাস করেছে না। কিন্তু ইসলাম তো এমনটা নয়, ইসলাম মিথ্যা ধর্ম নয়, তোমার রব হলো হক, রবের পক্ষ থেকে এসেছে হক। আল হাক্কু মির রব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। রব হলো হক, রবের পক্ষ থেকে হক বা সত্য এসেছে, সুতরাং ইসলামের ভিতরে সন্দেহ নেই। আছে নাকি? এই পীর একরকম বলে, ওই পীর একরকম বলে, ওখানে নবী আসে, ওখানে চেয়ার ফাঁকা রাখা লাগে যে রসুল এখানে এসে বসছে, হাওয়াই লাড্ডু নাকি ইসলাম? এর নাম ইসলাম নয়। আর আমরা কি করতেছি? আমরা এগুলো দেখার পরে কেউ আনন্দ নিচ্ছে, আবার কেউ মুখে মুখে প্রতিবাদ করছে। আর মিয়া এখন যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে থাকতেন, যারা ধর্ম নিয়ে ব্যবসা করতেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতেন কোন ব্যক্তি যদি ধর্ম নিয়ে এই ধরনের চাঞ্চল্যকর অবস্থান তৈরি করে, পৃথিবীতে ফ্যাসাদ তৈরি করে, তাহলে আমি ওমর আমার পক্ষ থেকে নির্দেশ ফরমালিটি জারি করে দিলাম, হয় প্রমাণ দিতে হবে, তা না হলে পৃথিবীতে তার কল্লা তার কাদের উপরে থাকবে না, কেটে 2 টুকরা হয়ে যাবে। এর নাম ধর্ম। ধর্ম হাওয়াই লাড্ডু নয়। কথা বলেন।
পৃথিবীতে সবচেয়ে মানুষ দুর্বল ধর্মের জায়গায়, আর সবচেয়ে ভালো ব্যবসা চলে ধর্ম দিয়ে। এখানে টাকা লাগে না, পয়সা লাগে না, কিচ্ছু না, ধর্ম দিয়ে কথা বললেই মানুষের মাথা নত হয়ে যায়। কথা বলুন। আল্লাহ তাআলা বললেন, شرع لكم من الدين ما وصاكم به نوحا والذي أوحينا به إبراهيم موسى وعيسى أن أقيموا الدين। হে নবী, আপনাকে আমি ওই দিন, ওই ইসলাম দিয়েছি, যেই দিন, যেই ইসলাম আমি নূহ আলাইহিস সালামকে দিয়েছিলাম। আর সেই ব্যাপারে আমি আপনাকে ওহী করেছিলাম। আর আমি আপনাকে আর নূহকে যা দিয়েছিলাম, ওই একই দিন, একই ধর্ম ইব্রাহিমকে দিয়েছিলাম, মুসাকে দিয়েছিলাম, আর ঈসাকে দিয়েছিলাম। প্রত্যেকের মর্যাদায় মণ্ডিত করে আমি আল্লাহ বলেছিলাম, শোনো, আমি তোমাদেরকে নবুয়াতের দায়িত্ব দিলাম, মানুষের প্রতিনিধি করেছি, সব ঠিকঠাক আছে, কিন্তু পৃথিবীতে যাওয়ার পরে তোমরা দলে দলে ইসলামটাকে আলাদা আলাদা ভাবে বিভক্ত করে দিতে পারবে না। ওয়ালা তাতাফাররাকু ফি, পৃথিবীতে যাওয়ার পরে তুমি যেন আমার দ্বীনটা, ইসলামটা মানুষের মাঝে আলাদা আলাদা বিভক্ত করে দিও না। একথা কে বলেছেন? আল্লাহ বলেছেন নবীকে। প্রত্যেক নবীকে আল্লাহ একই অর্ডার দিলেন, তোমার যে দিন দিয়েছি, যে ইসলাম, প্রত্যেকটা নবীকে সেই দিন, সেই ইসলাম একই দিয়েছি, আলাদা আলাদা দেই নাই। সুতরাং পৃথিবীতে যাওয়ার পরে তোমরা ওই দিন ইসলামকে আলাদা আলাদা বিভক্ত করবে না, এটা আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন। আর আমরা পৃথিবীতে এসে আল্লাহর বৃদ্ধ আঙ্গুল দেখাইয়ে টেবিলটা আউট করে উল্টাই দিয়ে এখন আমার নিয়মে চলে, আমার বাবা সিলসিলায় চলে, আমার দাদা হুজুরির সিলসিলায় চলে, আমার বাবা হুজুরির সিলসিলায় চলে। ইসলাম এখন ইসলামী সিস্টেমে ইসলাম চলে না। কথা বলুন। ইসলাম এখন ইসলামী নিয়মে চলছে না। ইসলাম এখন, ইসলাম চলছে বংশ পরম্পরায়। ইসলাম এখন চলছে আমার নিয়মে, ইসলাম ইসলামী নিয়মে ইসলাম চলছে না। কথা বলেন। এখন চলছে না একটি বিরাট বাজার এখন ইসলামের এই কায়দার। বিশ্বনবী তিনি বললেন যে আর দুই শ্রেণীর ব্যক্তি আমার মানুষদেরকে, আমার উম্মতদেরকে জাহান্নামের টিকিট ধরাবে। এক, যাদেরকে আলেম হিসেবে আপনি আর আমি চিনি, যাদের মাথায় টুপি থাকবে, মুখে অনেক লম্বা দাড়ি থাকবে, চেহারা সুন্দর থাকবে, বিরাট পাঞ্জাবি গায়ে থাকবে, তোমার চেয়ে বেশি সলাত, বেশি সিয়াম, বেশি জিকির তারা করবে, কিন্তু তাদের অন্তরটা থাকবে শয়তান। তারা মানুষদেরকে যা বলবে ধর্ম বলবে নয়, মানুষদেরকে মুশরিক করে ফেলবে। ও মতো অবস্থায় যদি তুমি ওকে মেনে নাও, ও মতো অবস্থায় তুমি যদি ওকে গ্রহণ করে নিয়ে নাও, তাহলে ও জাহান্নামে যাবে, তোমাকে ও জাহান্নাম পর্যন্ত নিয়ে ছাড়বে। সুতরাং ধর্ম দিয়ে কোনো ব্যক্তি কোনো কথা যদি বলতে চায়, আপনি বলবেন, বাবা আপনি আমাকে বললেন এই ধর্মের কথা প্রমাণ দেন। পারবো তো ইনশাল্লাহ। বড় হুজুরের কথা ইসলাম আসেনি, নবীর কথা ইসলাম আসেনি, ইসলাম এসেছে কার কথায়? আল্লাহর কথায়। সুতরাং আল্লাহর ইসলাম বাদ দিয়ে মানুষ রচিত কোনো ইসলাম আমরা নেই না, নেই নাকি আমার ভাইরা? এবার এক শ্রেণীর হলো আলেম, দুই শ্রেণীর হলো সমাজের নেতা। দুই শ্রেণীর কি? দুই শ্রেণীর হলো সমাজের নেতা। কোন নেতা? এবার আসুন নেতার চরিত্রের কথা আল্লাহ কোরআন আল কারিমে কোট করলেন। আল্লাহ বললেন, ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বললেন সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে, টিম স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ইব্রাহিমকে, জাতির পিতা ইব্রাহিম, বলেন তো জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিছু বাক্য দ্বারা পরীক্ষা করেছিলেন। পরে সেই পরীক্ষা তিনি পাশ করলেন। যেই পরীক্ষাগুলো আল্লাহ করলেন, প্রত্যেকটা পরীক্ষা তিনি পাশ করে গেলেন। আমার ভাইরা দেখবেন, যে ব্যক্তি বেশি সালাত আদায় করে, জিকির আজগার করে, কোরআন তেলাওয়াত করে, মানুষদেরকে ইহসানের নির্দেশ দেয়, মসজিদে আগে সেই ব্যক্তি থাকে। ওই ব্যক্তি যখন আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ এসে যায়, হঠাৎ তার একটা হাত ভেঙে গিয়েছে, অথবা ছেলে পরীক্ষা দিয়েছে পাশ করেনি, মেয়ের সাথে অশান্তি হচ্ছে, এইগুলা সামাজিক যে অশান্তিগুলা, অথবা কোনো বালা মুসিবত এসে যায়, লোকটা তখন বলবে, আল্লাহ এত তোমার গুণগান করি, তোমার নাম নেই, তারপরও আমার বিপদ ছাড়ায় না।
বলেন এমন যে আল্লাহ এত গুণগান তোমার করছি, এত নাম তোমার নিচ্ছি, কিন্তু আমার তো বিপদ ছড়ায় না। শুনে নেন, কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার নজরে চলে যায়, কোন ইমানদার ব্যক্তি যদি আল্লাহর নজরে চলে যায়, তাহলে ওই ব্যক্তির বিপদ শুরু হবে। আর বিপদ যখন ইমানদারের শুরু হবে, সেজন্য আল্লাহ শুকরিয়া আদায় করে যে আমার আমল আল্লাহর দরবারে মঞ্জুর শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে প্রদর্শন, তাতে মনে হচ্ছে সামিয়ানা পার হবে না। কথা বলেন। বলতেছিলাম, কোন ইমানদারের যদি বিপদ হয়, সেজন্য শুকরিয়া আদায় করে যে আমাকে আল্লাহ তাআলা দেখছেন। কি করছেন? আমাকে দেখছেন। হযরতে ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা করলেন, তার মানে দেখা গিয়েছে প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন, ইমানদারকে আল্লাহ পরীক্ষা করেছেন। আর আমি যদি ইমানের দাবিদার করি, তাহলে আল্লাহ বললেন আমিও তোমারে পরীক্ষা করব। এটা হলো আল্লাহর ওয়াদা। কোন ব্যক্তি যদি বলে আমি ঈমান এনেছি, আল্লাহ বললেন আল্লাযীনা আমানু ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ। কোন ব্যক্তি যদি বলে আল্লাহ আমি আপনার প্রতি ঈমান আনয়ন করেছি, আল্লাহ বললেন যদি তুই ঈমান আনয়ন করিস তাহলে বসে থাকা যাবে না, ইসলামের জন্য সংগ্রাম কর। তখন আসবে তোমার বাধা, দুনিয়ার যত বাধা তখন তোমার সামনে এসে যাবে। আমার ভাইরা, হযরতে ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা করলেন। পরীক্ষায় যখন তিনি পাশ করে গেলেন, তখন আল্লাহ হযরতে ইব্রাহিমকে অপশন দিলেন। তিনি তাকে বললেন যে আমি তোমাকে মুসলিম জাতির ইমাম বানাতে চাই, নেতা বানাতে চাই। আমি তোমাকে ইমামা, আমি তোমার নেতা বানাতে চাই, লিডার বানাতে চাই। তুমি কি লিডার হতে চাও? ওই সময় হযরতে ইব্রাহিম নিজের চেয়ারের কথা চিন্তা করলেন না, নিজের মর্যাদার কথা চিন্তা করলেন না। তিনি বললেন ক্বালা ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ, ওই ক্ষমতার চেয়ারটা বা লিডারটা শুধু আমাকে, নাকি আপনি আমার বংশধরদেরকেও আপনি লিডার বানাবেন? শুধু আমার একা, নাকি আমার বংশধররাও লিডার হবে? আল্লাহ তখন বললেন ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। ওগো ইব্রাহিম, মুসলিমদের লিডার, মুসলিমদের নেতা কোনোদিন জালিম হতে পারবে না। কি করবে না? মুসলিমদের নেতা জালিম হয় না। যদি মুসলিমের নেতা জালিম হয়, তাহলে মুসলিম ব্যক্তি জানতে পারবে যন্ত্রণা কারে বলে, মরণ কারে বলে, তখন সে কিন্তু জানতে পারবে। আমার ভাইরা, মুসলিমদের লিডার যদি হযরতে ওমরের মতো একজন আমিরুল মুমিনিন হয়, তাহলে মুসলিমদের ভাগ্য কিভাবে আল্লাহ খুলে দেন দেখেন। এটা হাদিস না, ইতিহাস শোনাচ্ছি। আল্লাহর নবীর ইন্তেকালের পরে পৃথিবীতে আর হাদিস আসবে না। সাহাবীদের জীবন হলো ইতিহাসের জীবন। হযরতে ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন কেমন নেতা ছিলেন, আর আপনার এলাকার নেতা যারা, তাদের চরিত্রটা একটু পরে আসছে। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় ছিলেন তিনি আমিরুল মুমিনিন, আর রাতের বেলা তিনি ছিলেন চৌকিদার। রাতের বেলা কি? রাতের বেলায় চৌকিদার। মানুষের বাড়িতে বাড়িতে যেতেন, কারোর বাড়িতে কোনো অসুবিধা আছে কিনা, দুরবস্থা আছে কিনা তিনি দেখতেন। এর নাম হলো তো আসলে আমির, এর নাম হলো লিডার। আল্লাহর নবী বললেন সমাজের নেতারা মানুষদেরকে জাহান্নামে দিবে, কোন নেতা ভালো আর কোন নেতা খারাপ। আল্লাহর নবী বললেন ক্বালা মান জুইলা কাওদিয়াম বাইনান নাস ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আল্লাহ রাসূল বললেন যারে দায়িত্বর চেয়ারে বসানো হবে, ওই লোকটারে ছুরিবিহীন জবি করা হবে। আল্লাহর নবী সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, কথা বুঝলাম না। আল্লাহর নবী বললেন যেই ব্যক্তিকে দায়িত্বর চেয়ারে বসানো হবে, এই লোকটা যদি হক দায়িত্ব পালন করে, দেশের মানুষরা তারে বাঁচতে দেবে না। আবার লোকটা যদি মানুষের ঠিকঠাক হক না আদায় করে, আল্লাহ ওরে বাঁচতে দিবে না। তার মানে দায়িত্ব নিলেই কোনো না কোনো দিক দিয়ে আপনার বিপদ হবে, হয় ইহকালীন হবে, না হলে পরকালীন হবে। বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলায় চৌকিদার হিসেবে মানুষের দুয়ারে দুয়ারে যেতেন। তার কোনো সিকিউরিটি লাগতো না, তার কোনো পাহারাদার লাগতো না। মদিনার মানুষ আমাকে মেরে ফেলবে এইরকম ভয় তার ছিল না। আমার দেশের এমএলএ, আমার দেশের মেম্বার, আমার দেশের চেয়ারম্যান যারা সমাজের নেতা হয়েছে, দেখবেন এরা মানুষের কাছে সিকিউরিটি ছাড়া আসতে পারে না। আসতে পারে নাকি? শুধু সমাজের নেতা নয়, আজকাল যারা পীর, তারাও মানুষের কাছে একা একা আসে না ভয়ে। ও জানে আমি যদি একা যাই আমার মেরে দিবে। ও কেরাম পীর, তাহলে ওরে মারার ভয় করবে কেন? মারার তো ভয় হবে না। হযরত ওমর বলতেন আল্লাহুম্মা রযুক শাহাদাতাক ফি সাবিলিক,
আল্লাহ তুমি আমার শহীদের রিজিক দাও, মরলে তো অসুবিধা নেই, মরলেই শহীদ পাবেন, কিন্তু আসবে না। ও জানে আমার যে ব্যবসা এলো ফাঁকিবাজি ব্যবসা। এখন আমার তো অন্তরে আতঙ্ক আছে, আমার তো অন্তরে ভয় আছে। এখন আমি কার জন্য দোয়া করেছি, কার কাছ থেকে লাখ লাখ টাকা খেয়ে আজকে বাড়ি 5 তলা 20 তলা হয়ে গেছে। আপনি চিন্তা করে দেখবেন, কি জানেন, যে আপনার অসুস্থ মোটে সারে না, আপনার খুব সমস্যা, এই জন্য আপনি পীরের কাছে গেছেন যে পীর সাহেব হুজুর আমি আপনাকে 1 লাখ টাকা দিচ্ছি, দোয়া করে দিবেন আমার বাচ্চা যেন সুস্থ হয়ে যায়। পীর সাহেব ইচ্ছা মতো দোয়া করে দিল, যাও বাবা সুস্থ হয়ে যাবে, 1 লাখ টাকা দিয়ে আসলেন। পীর সাহেবের মেয়ে যখন অসুস্থ হয়েছে, পীর সাহেবের মেয়ে কিন্তু আর দোয়া করে না, পীর সাহেবের মেয়ে ঠিকই নিজের বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। মানে ও দোয়া করে না নিজের বাচ্চার জন্য, ও জানে যে আমি যে ভুলভাল করছি, আমি যে ফাঁকিবাজি দিচ্ছি, আমি যে মিথ্যা বলছি, এটা আমি জানি। এই জন্য দেখবেন কোন পীর, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি, বর্তমান সময়ের যারা পীর দাবিদার, এই পীরগুলা জনসম্মুখে একা একা আসবে না। তাদের সামনে গাড়ি থাকে, তাদের পিছনে গাড়ি থাকে, ও যে গাড়ির ভিতরে থাকে আরো 20-30 জন একই এই গাড়ির ভিতরে থাকে। তা না হলে কোন সময় আমার উপর হামলা করবে আমি জানি না। কথা বলেন, ও কেমন পীর তাইলেও। আর তারপরেও আমরা বিশ্বাস করি। ইমান আমল আকীদা তো শেষ করে ফেলেছি, ইমান তো আর নেই। একজন ব্যক্তি এক জায়গায় বক্তব্য দিচ্ছি, তো ইমানের উপর বক্তব্য, ইমান আকীদার উপর বক্তব্য দিচ্ছি, তো ইমান নেই, ইমান মারা গেছে এই ব্যাপারে বক্তব্য দিচ্ছি। তো মহিলা প্যান্ডেল থেকে একজন বৃদ্ধ মহিলা, ওরা 60+ মহিলা কান্দি কান্দি আসছে। এখন স্বেচ্ছাসেবী যারা ছিল তারা আটকাচ্ছে, এখানে যাওয়া যাবে না, মৌলভী সাহেব বক্তব্য রাখছে, কয় না না আমার জাতি দাও। তা আমি বললাম আসতে দাও, বৃদ্ধ মানুষ আসতে দাও। আস্তে আস্তে এরা কাছে এসে বললো, বাবা তুমি ঠিক বলেছো, আমার ছেলে ইমান এখান থেকে আরো 1 সপ্তাহ আগে মারা গেছে, তুমি জানলে কিভাবে বাবা? আমার ছেলে ইমান মারা গেছে বাবা 1 সপ্তাহ আগে, তুমি কিভাবে জানলে? কথা বলতে পারলেন তো? ইমান মারা গেছে, আমাদেরকে ইমান নেই, ইমান শহীদ হয়ে গেছে আমাদের ভিতরে। এত ইমান, এইখানে তাফসির মাহফিল চলছে, মোটামুটি 50%-এর বেশি, মাঠের 50% বেশি মানুষ বসা। আর যে মানুষগুলো ঘোরাঘুরি করছে কিয়ামতের মাঠে, কেন ঘুরলো ওর হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। তুমি কেন ঘোরাফেরা করছো? কারণ মাহফিলকে কেন্দ্রিক করে, জালসাকে কেন্দ্রিক করে বাড়ির থেকে এখানে এসেছিলে। জরুরি প্রয়োজন ছাড়া এখান থেকে কোনো ব্যক্তি যদি ওঠে, তাহলে আমি ওই ব্যক্তিকে ওর উপরে আল্লাহর উপর ছেড়ে দিলাম। অসম্মান করা হচ্ছে, এটি রাইট নয়। বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কোনো সিকিউরিটি লাগলো না, তার কোনো ব্যক্তি লাগলো না, একা একা রাতের ভিতরে তিনি চিন্তা করলেন, প্রত্যেক দিন লোকালয়ের ভিতরে থাকি, আজকে লোকালয় একটু ছেড়ে দিয়ে বাইরের দিকে যাব, দেখি সেখানের পরিস্থিতি কি আছে। এবার তিনি মরুপ্রান্তের দিকে যাচ্ছিলেন। যেতে যেতে, ঘোড়া নিয়ে যেতে যেতে তিনি একেবারেই মরুপ্রান্তের ভিতরে ওদের দেখলেন মিট মিট করে যেন আলো জ্বলছে। হযরত ওমর আরো একটু কাছে গেলেন, ভয় পেলেন না কোন দস্যু ব্যক্তি, শত্রু কোন পক্ষ ব্যক্তি আমারে মেরে দেয় কিনা, এ ভয় তিনি পেলেন না। তিনি মদিনার মানুষের হক এমন ভাবে আদায় করেছিলেন, তিনি জানতেন এই মদিনার মানুষ কোনোদিন ওমরকে আঘাত করবে না। এর নাম নেতা। এর নাম কি? আমার ভাইরা, সমাজের নেতা দেখবেন, যদি রোড টেন্ডার হয়ে যায়, কালভার্ট টেন্ডার হয়ে যায়, স্কুল টেন্ডার হয়ে যায়, দেখবেন স্কুল, কল কারখানা, কালভার্ট যেগুলো আছেন, যা টেন্ডার হবে, 100 কোটি টাকা যদি টেন্ডার হয়, নেতার পেটের ভিতরে 20 কোটি টাকা চলে যায় আগে। এ কথা বলেন, 20 কোটি টাকা ওর পেটের ভিতরে আগে যায়। শুধু তাই নয়, মসজিদের ক্যাশিয়ার বানাবেন, মাদ্রাসার ক্যাশিয়ার বানাবেন, সব জায়গায় বলছি না, ও শয়তানও টাকা চুরি করে। কথা বলেন, টাকা চুরি করবে, যখন ওর কাছে হিসাব চাইবেন রাগ করবে, চোখ মোটা মোটা করবে, আরে আমার কাছে হিসাব চলছে, এত বড় সাহস তোমার কে দিয়েছে? মসজিদের টাকাও চুরি করে খায়। এরম লোক এখানে নেই, সব আরেক দেশে, সব বাংলাদেশে। বলতেছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মরুপ্রান্তের দিকে যখন গিয়ে দেখলেন বাতি জ্বলে, আলো জ্বলে, গভীর রজনীতে কেন আলো জ্বলছে এখানে? তিনি আশ্চর্য হয়ে গেলেন, আলো তো জ্বলার কথা না, কেন আলো জ্বলছে এখানে? আরো নিকটে গেলেন, এবার তিনি দেখলেন সেখান থেকে আওয়াজ আসে, কান্নার কাতর কণ্ঠে কান্নার আওয়াজ আসছে সেখান থেকে। আরো নিকটবর্তী হলেন, কি আওয়াজ আবার শুনলেন। শুনতে শুনতে একেবারে যখন কাছাকাছি গেলেন, দেখলেন একজন মহিলা তাঁবুর ভিতরে
কি যেন জাল দিচ্ছে, আর তার কয়েকটা বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করছে খাওয়ার জন্য। ওই সময় মা বলছেন, বাবা গোশত রান্না হচ্ছে, একটু পরেই তোমাদেরকে গোশত খেতে দিব, ধৈর্য ধারণ করো। এভাবে করে বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। আর ওমর তো তিনি যেই পথ দিয়ে ওমর যেতেন, ওই পথে শয়তান ভয়ে 40 দিন যেতেন না। ওমর যে পথে যেত, শয়তান যেত না 40 দিন। আর আমরা এমন একটা অবস্থা, আমরা যে গ্রামে থাকি শয়তান বলে না আমার যেই লাভ নেই, আমার প্রতিনিধি আছে। কথা বলেন, আমার প্রতিনিধি যেভাবে ওখানে কাজ চালাচ্ছে তা আমার যাওয়ার দরকার নেই, আমি শুধু বছরের মাথায় সই করে দেবো। হ্যাঁ ঠিক আছে, সব জাহান্নামের টিকিটে সই করে দিচ্ছি। কথা বলে না কেন? শয়তান চিন্তা করে আমার যাওয়ার দরকার নেই। আর উমার যে পথে যেতেন, শয়তান ভয় যেত, না 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 উমার কাছে পথে যাওয়া যাবে না। উমার বাতিলের কাছে আপোষ করা লোক নয়। বাতিল যেখানে উমার আছে সেখানে, উমারের তরবারি সেখানে, কোনো গল্প নয় এখানে। আমার ভাইরা, উমার ছিল রাগী। আল্লাহ নবী বললেন, আমার পরে পৃথিবীতে আল্লাহ যদি কাউকে নবুয়ত দিতেন, উমারকেই দিতেন। কাকে দিতেন? উমারকেই দিতেন। হযরত উমর অনেকক্ষণ দাঁড়ায় দেখলেন বাচ্চার কান্নাকাটি, মা খেতে দিচ্ছে না, খালি সান্ত্বনা দিচ্ছে। এটি দেখার পরে আর সহ্য করতে পারলেন না, বললেন, ওগো জালিম মহিলা, তুমি তোমার বাচ্চাকে কেন খাওয়াচ্ছ না? ওই সময় পর্দার ভিতরে ওই মহিলা বললেন, ওগো আগন্তুক, তুমি আমার জালিম বলতে পারো না, আমি তোমাকে চিনি না, তুমি আমাকে চেনো না। আমরা ভিনদেশি মানুষ, শুনেছি এই দেশে নাকি ওমর আছে, তার শাসন ব্যবস্থা ভালো। আমরা দুর্ভিক্ষের কারণে মদিনায় আসতে যেই প্রতিমধ্যে আটকা পড়ে গেলাম, শিবির স্থাপন করেছি। আমাদের কাছে 2-3 দিন কোনো খাবার নাই, যা ছিল সব শেষ হয়ে গেছে, একটু পানি আছে। আমার কলিজার টুকরা বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। আমি মা, আমার কলিজার যন্ত্রণা হয়ে যায়, বাচ্চাদেরকে খেতে দিতে হবে, কিন্তু খাবার তো আমার কাছে নাই। তাই আমি মরু প্রান্তের ভিতরে কিছু নুড়ি পাথর একত্রিত করে চুলার ভিতরে দিয়ে জ্বালাই বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছি। গোশত হচ্ছে, একটু পরেই তোমাদেরকে খেতে দিব, সান্ত্বনা দিচ্ছি, যাতে করে বাচ্চারা ক্লান্ত অবস্থায় ঘুমাই যেতে পারে। এটি শোনার পরে হযরত ওমর আর দেরি করলেন না, মরু প্রান্তে ছেড়ে দিয়ে চলে গেলেন গনিমতের মালের দিকে। যেতে 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 হযরতে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মালের দায়িত্ব তিনি ছিলেন। হযরতে আসলামকে বললেন, আসলাম তাড়াতাড়ি গনিমতের দরজা খুলে দিয়ে দেন। মরু প্রান্তের ভিতরে যে দৃশ্য দেখে এসেছি, আমার মনে হচ্ছে এই অবস্থায় ওই ব্যক্তিরা যদি পরকালে চলে যায়, আর আমি ওমরও যদি চলে যাই, আর আমার বিরুদ্ধে যদি আল্লাহর দরবারে মামলা করে, আমি বলছি ওমর আল্লাহর দরবারে ওমর মুক্তি পেতে পারবে না। আমার ভাইরা, হযরতে ওমর এবার আটা নিলেন, ডাউল নিলেন, আলু নিলেন, এইগুলা নিয়ে তিনি এবার মরু প্রান্তের দিকে যাওয়ার জন্য যখন বললেন, আসলাম এগুলো মুখ বেঁধে আমার কাঁধে দে। তিনি বললেন, আমিরুল মুমিনিন, কাঁধে নেওয়ার জন্য তো আমি আছি, আমারে দেন। তিনি বললেন, না, কিয়ামতের মাটি, আমার হিসাবটা আমার কাঁধের উপরে আল্লাহ দিবেন, তোমার কাছে এটা দেওয়া যাবে না। ওমর নিজে নিলেন। এবার যে বললেন, মা, মরু প্রান্তের ভিতরে যে বললেন, মা তুমি তাড়াতাড়ি এই আটা দিয়ে রুটি তৈরি করো, আলু দিয়ে একটু তরকারি তৈরি করে বাচ্চাদেরকে খেতে দাও। তিনি হলেন আমিরুল মুমিনিন। রাতের বেলায় আটা দিয়ে রুটি তৈরি করলেন, আলু দিয়ে তিনি তরকারি করলেন। ওই রাতের ভিতরে তিনি বাচ্চাদেরকে নিজের উরুর উপরে বসাই গালের ভিতরে খাওয়াই দিচ্ছেন। আর বললেন, আহারে কত কষ্ট পাচ্ছিল তারা, ক্ষুধার্ত আছে, তাদেরকে বোঝাচ্ছিলেন। আর বললেন, মা আপনিও ক্ষুধার্ত, আপনিও খেয়ে নেন। ওই সময় মহিলা বলছিলেন, আহারে আমি তোমারে চিনি না, তোমারে জানি না, এই মদিনার প্রেসিডেন্ট যদি ওমর না হয়ে আপনি হতেন, মদিনার মানুষের ভাগ্য আল্লাহ তাআলা আরো খুলিয়া দিয়া দিতেন। আমার ভাইরা বলতেছিলাম, নেতা কারে বলে? কি বলে? নেতা কারে বলে? আমার ভাইরা, মসজিদের একজন মুয়াজ্জিন সাহেব ব্যক্তি, নেতার কাছে মাসে মাসে টাকা নিতে হয়। দেখবেন এই দুনিয়ায় যত চাকরি আছে, সবচেয়ে করুণার চাকরি হলো মসজিদের চাকরি আর মাদ্রাসার চাকরি, দুনিয়ার করুণার চাকরি। এর চেয়ে বড় করুণা এই পৃথিবীতে আর কোনো চাকরি আছে কিনা আমি জানি না। সবচেয়ে করুণার চাকরি হলো মসজিদ আর মাদ্রাসার খেদমত। এর চেয়ে করুণা, এর চেয়ে দয়া, এর চেয়ে কি বলবো, আর এর চেয়ে মানে নিম্নমানের চাকরি মনে হয় পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই। যে ব্যক্তি লেখা জানে না, পড়া জানে না, জ্ঞান নেই, ভ্যানালা ব্যক্তি, একজন শিক্ষিত ব্যক্তি যদি তার চোখ আঙড়ায়, তাড়াতাড়ি যা বলবে, এই বেটা নাম, আমি তো নিয়ে যাবো না, বলে না?
এই নাম, আমি তোর নিব না। কিন্তু মসজিদে আসছে ইমাম সাহেব, মসজিদে আসছে মুয়াজ্জিন সাহেব, যদি মুয়াজ্জিন সাহেবের 2 মিনিট আজান একটু দেরি হয়ে যায়, দেখবেন কিছু লোক আছে ওত পেতে বসে থাকে। কোনো কায়দায় যদি মুয়াজ্জিনের একটু ফাঁসা পায়, তাহলে বাড়িতে যে স্ত্রীর সাথে জনমের গন্ডগোল হয়েছে ওইগুলো ঝাল জনমের মতো মুয়াজ্জিনের উপরে ঝাড়ে। এই এলাকায় ঝাড়ে না, সব বসিরহাট এলাকায় ঝাড়ে, সব খুলনার এলাকায় ঝাড়ে, এই এলাকায় ঝাড়ে না, এলাকা সব পাক্কা ইমানদার। বলতেছিলাম, দেখবেন লিডার মুয়াজ্জিন সাহেব চাকরি করে, মাস পরে ওই বাড়ি চলে গেছে, 5 তারিখ 6 তারিখ হয়েছে। যিনি সমাজের নেতা, ওই যে নেতার কথা বলছিলাম, জাহান্নামের টিকিট মানুষদেরকে, নেতাদেরকে কিভাবে দিচ্ছে দেখেন। আল্লাহর নবী বললেন 2 শ্রেণীর ব্যক্তি মানুষদেরকে জাহান্নামের টিকিট ধরাই দিবে। তার সমাজের এক শ্রেণীর হলো নেতা। কোন নেতা? লা ইয়াশরাবান্নান নাসু মিন উম্মতি লা খামরা ইয়ামুসুনাহা বিগাইরি ইসমিহা। আল্লাহর নবী বললেন, আমার উম্মতের ভিতরে এক শ্রেণীর উম্মত থাকবে, এক শ্রেণীর নেতা থাকবে, যারা মদ পান করবে, ইয়ামুসুহা বিগাইরি ইসমিহা, নাম দেবে ভিন্ন। কি দেবে? নাম ভিন্ন দেবে। মদ পান করবে কিন্তু নাম ভিন্ন দিবে। বলেন তো দেখি, বিশ্বনবী মদ পান করেছেন? কথা বলবেন, বিশ্বনবী মদ পান করেছেন? সবাই কথা বলেন, মদ পান করেছেন? যারা চুপচাপ আছে, মনে হয় এদের মনে হয় যে আল্লাহ রাসূল করেছেন, মনে হয় করেছেন, করেননি। আচ্ছা, হযরতে আবু বকর করেছেন? হযরত ওমর করেছেন? আলী করেছেন? ওসমান করেছেন? আপনার আর আমার যে নেতা সমাজে আছে, এরা কি করে? কথা বলেন, করে? এরা কি সিগারেট খায়? আচ্ছা, এরা কি খনে খায়? খনের ব্যাপারে আপনাকে কি বলবো, আপনিও তো খনে নিয়ে বাথরুমে যান। খনে আপনি গালের ভিতরে দিয়ে বাথরুম না গেলে নাকি আপনার বাথরুম হয় না। মানে সম্মানটা আর কি দিয়ে আপনাকে বোঝাই, মানে সম্মানটা কোথায় আমাদের, যে আমি খনে গালে না দিয়ে বাথরুমে গেলে আমার বাথরুম হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো কি আমরা করি? আল্লাহর নবী বললেন, সালাসুন কদ হারামা আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামর ওয়াল আকওয়াদ দায়ুস আল্লাযী ইকরু ফি আহলিহিল খুবুস। আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা বলেছেন 3 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। আমি করিনি, আমি জান্নাতের কিছু না, আমি আল্লাহর কাছে একজন ভিক্ষুক। আল্লাহ তুমি আমারে মাফ করে জান্নাত দিয়েন। আমার পিতা মাতারে আল্লাহ জান্নাত দিয়েন, আমার সন্তানাদি স্ত্রী পুত্র তাদেরকে দিন, আমি আল্লাহর কাছে ভিখারি, আমার দিন। কিন্তু আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা 3 শ্রেণীর ব্যক্তিকে জান্নাত দিবেন না, জান্নাত হারাম করে দিয়েছেন। তার 1 নাম্বার কারা? 1 নাম্বার হলো ওরাই পৃথিবীতে যারা শরাব পান করে, মদ পান করে। আপনার সমাজের নেতা যারা আছেন, যাদের আপনি নেতা হিসেবে মেনে নিয়েছেন, নেতা মদ পান করেছে আর আপনি নেতার আনুগত্য করে নিয়েছেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন যে ওই নেতার অনুসরণ অনুকরণ যদি পৃথিবীর মানুষ করে, তাহলে জেনে নেবে তুমি আর তোমার নেতা উভয়কে আল্লাহর জাহান্নামে যেতে হবে। আমার ভাইরা, বিশ্বনবী এমন এক শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। কোন ব্যক্তি যদি আল্লাহর নবীর চরিত্র অনুসরণ অনুকরণ করে, আল্লাহর নবীকে মেনে নেয়, আল্লাহ তিনি বললেন তাহলে ওই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর পৃথিবীতে এমন নেতার অনুসরণ আপনি করেছেন, গরিবের টাকা মেরে খেয়েছে, রোডঘাট মেরে খেয়েছে, মদ পান করেছে, মহিলাদের লজ্জাস্থান জোর করে তারা ভোগ করেছে, এরপরও ওই ব্যক্তিকে আপনি নেতা হিসেবে মেনে নিয়েছেন।